বোথ ম্যান ওয়ার সাকসেসফুল ইন দেয়ার ক্যারিয়ার্স। বোথ ম্যান দুজনাই আর সাকসেসফুল ছিল কি সম্পূর্ণ মানে সফল, আর সাকসেসফুল ছিল সফল ইন দেয়ার ক্যারিয়ার্স তাদের কেরিয়ার তাদের জীবিকায়। ওয়ার্কিং হার্ড অল দেয়ার লাইফস। ওয়ার্কিং হার্ড, ওয়ার্কিং কাজ করতো, হার্ড কঠোর, তাহলে কঠোর পরিশ্রম করতো অল দেয়ার লাইফ তাদের জীবনে। বোথ আর্নড সাবস্টেন্সিয়াল ইনকামস। বোথ দুজনাই উভয়ই আর্নড মানে অর্জন করতো বা অর্জন করেছিল, অর্জিত করেছিল। সাবস্টেন্সিয়াল প্রচুর পরিমাণে, ইনকামস আয়, তাহলে দুজনাই প্রচুর পরিমাণে কি করেছিল, অর্জিত করেছিল আয়। এট ওয়ান অলওয়েজ স্ট্রাগল, তথাপি ওয়ান একজন অলওয়েজ স্ট্রাগল মানে সবসময় কি করতো, স্ট্রাগল করতো, সংগ্রাম করতো, ফিনান্সিয়ালি অর্থনৈতিকভাবে। দ্য আদার উড বিকাম ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইন হাওয়াই। দ্য আদার অন্যজন উড বিকাম হয়েছিল ওয়ান অফ দ্য রিচেস্ট সব থেকে ধনী ম্যান মানুষ ইন হাওয়াই, হাওয়াই একটা জায়গা আমেরিকার, সেই জায়গার কথাই বলা হয়েছে হাওয়াইয়ের সব থেকে বিখ্যাত রিচেস্ট ধনী ম্যান হয়েছিল, ধনী মানুষ হয়েছিল। ওয়ান ডাইড leaving tens of millions of dollars to his family, charities and his church. One died, একজন মারা গিয়েছিল, লিভিং ছেড়ে, টেন্স অফ মিলিয়ন্স অফ ডলার্স মানে 10 লক্ষ মিলিয়ন ডলার্সকে, টু হিজ ফ্যামিলি তার পরিবারের জন্য, চ্যারিটিস চ্যারিটির জন্য, অ্যান্ড এবং হিজ চার্চ তার চার্চের জন্য, তাহলে দানের জন্য, পরিবারের জন্য এবং চার্চের জন্য। দ্য আদার লেফট বিলস টু বি পেড। দ্য আদার অন্যজনা লেফট ত্যাগ করেছিল মানে ছেড়ে গিয়েছিল, বিলস মানে দেনা ধার, টু বি পেড পেড করার জন্য, দেওয়ার জন্য, পরিশোধ করার জন্য। অন্যজনা কি করেছিল, বিল রেখে গেছিল পেড করার জন্য মানে দেওয়ার জন্য, পরিশোধ করার জন্য।